আর স্কুল জীবন স্কুলের সামনে দিয়ে যান যাই মনে হয় কলসে একদম হাডেই যায়। আগে স্কুলও না জানালে কত বাহানা করতাম, কারণ মনে কর আরো কদিন যদি স্কুলে একখানা যাইতাম হইতাম, মানে আবার যদি স্কুল জীবনে ফিরে যাইতাম হইতাম আমরা, কতই না ভালো হইতো। সালাম আলাইকুম বাকি কিরম আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই স্কুলে আব্বু পড়ালেখা করছে, তারপর আমি পড়ালেখা করছি, অনেক স্কুলে আর হলো পড়ালেখা করতে আছে। স্কুল তুন খবর দিছে আর কি গার্ডিয়ানরা, নগদ অ্যাকাউন্টে নাকি অনেক মানে সমস্যা দেখা দিছে, অ্যাকাউন্টে কোনো আপডেট করতে হইব ওই উপবৃত্তি টাকা ইয়ে যে স্কুল তুন। তারপরে যাই আপডেট করে লইলাম, তারপরে একটা ফার্মেসিতে গেলাম, কিছু ওষুধ কেনার দরকার আছিল, ওষুধ কিনলাম, তো ওষুধ কিনে লইছিলাম। তারপরে মুরগির লাগিয়ে খাঁচা কেনার দরকার আছিল, চলে গেলাম খাঁচার দোকানে। খাঁচা লই খাঁচালা কাকারে কইছে, কাকা খাঁচা গা সেটিং করে দেন, এত সুন্দর করে এইটা সেটিং করে দিছে। তারপরে এই তো সিঙ্গারা টিঙ্গারা লইলাম, লই বাড়ির দিকে চলে এলাম। দেখতে স্কুল জীবনের কথা মনে হরে একতে লাগ কলসাখান হারিয়ে যায়। আসলে জীবনের সবচাইতে বেস্ট সময় ছিল স্কুল জীবন। তো স্কুল জীবনটাকে কে বেশি মিস করেন অবশ্য কমেন্ট করে জানাইবেন। তারপরে এই তো বাজার তুলে আমরা সস দিয়ে সিঙ্গারা খাই লইতে আসি, আর হোলাই গেলাই গিয়া ডিম বন লইছে। তারপর গাছে দেখলাম পেঁপে একটা ফাঁকি রয়েছে, ওইটা মানে ফাড়ি আমরা কাটি কাটি লইছি, বাকি মিলে খাই লইতে আসি। পেঁপে অনেক বেশি মিষ্টি ছিল আর দেখতে অনেক বেশি সুন্দর ছিল কালারটা। তো এই দিক দিয়ে দেখলাম আর ভাই আর আন্টি কবিত গেছে, তো হেতাক বাইড না এই সময় হেতা নাঙ্গলে বিরিয়ানি রান্না করে পাঠাইছে। তো আম্মু গেছে বিরিয়ানি এখন গরম করতে, বিরিয়ানি গরম করে খাই মনে আবার। আর আন্টি আবার আইনের সময় আল্লাহ চাইলতেও ফাটাই দিছে। আন্টি গেছে চাইলতে এগুলো অনেক বেশি মিষ্টি। আন্টি আগে যে সময় আইতো কিছু না আনলো আঙুলে চাইলতে লই আইতো। টক জিনিসের মাঝে আর কাছে চাইলতে অনেক বেশি পছন্দ, চাইলতে অনেক বেশি ভালো লাগে আর কাছে। তারপর কালকে যে ধনিয়ার বিচি এগুন ভিজিয়ে রাখছি, ওইটা তো দেখছেন কালকের ভিডিওতে। এখন মাটি টেডি সেটিং করে সুন্দর করে ছিঁড়ে দিছি। ইন্ডিয়ান চিনতে তাছি নিচে রাখলে তো আর হাঁস মুরগি এগুনে খাইয়ে লিব ধনিয়ার রোড এগুন। এই কারণে আজ আমি আরো যুক্তি দিছে যে চালের উপর উড়াই রাও। তারপর সেতার কথা মতো আমিও চালের উপর উড়াই থুইছি। ওনার হাঁস মুরগি খাইতে ইতো না, ওইটা একটা বালা বুদ্ধি ছিল। সেতার মাথাতে আবার অনেক অনেক বালা বুদ্ধি আছে, আবার সবসময় বালা বুদ্ধি কাজ করে না আর কি। সান্নাঙ্গ কলার গোড়াই এনে দিকে এনে না শ্বশুরে কিভাবে ফাঁকা করছে মানিয়েন দেখলে সবসময় আর হাসিয়ে আটকে রাখতামই হারিনে। এনের তলে দি ঘূর্ণিঝড় সিড আর ভূমিকম্প যত কিছুক্ষণ চলে যাবে, কিন্তু কলের গোড়া মগন লইড না। এরকম কলের গোড়া দিয়ে প্রথম দিয়ে থাকলে অবশ্য কমেন্ট করে যাইবেন এনারা। তারপর আমি বিকেল বেলায় তো আস্তে আস্তে আর এক এক করে আর গাছ বেগুনো পানি দিয়ে দিতে আসি। আমি কিন্তু এবার অনেক রকম সবজি গাছ লাগাইছি, সবজি ধরার মধ্যে শুধু দুন্দুলে দইছে আর শশা গাছে ফুল দিছে। কালকে দেখলাম বরবটি গাছেও ফুল দিছে, কিন্তু তাই ধরে না। আচ্ছা ইনশাল্লাহ ধরবো, যত্ন করলে না রত্ন মিলে তাই না। গেলে যেহেতু বৃষ্টি কম হয়, প্রতিদিনে গাছে পানি দিতে হয়। তা আপনারা কে কি সবজি গাছ লাগাইছেন অবশ্য কমেন্ট করে জানাইন। তাই এক এক করি বারবার করি মানে বালতিত করি করি আনি পানি দিতে আসি গাছে, গিয়ে বালতিত করে আনি এনে দিতে আসে আর কি, বড় বালতি তো লাইট হারি না। তো আর সবজি গাছগুলো কিরকম হয়েছে অবশ্য কমেন্ট করে জানাইন। আর মনে হয় যে সকালে তো